হাজার হাজার তাওহীদি জনতার মিছিল রাখাল রাহার শাস্তির দাবিতে এখন শাপলার দিকে ধেয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে 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 দূরে 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 টাকার পিছনে দিতে হবে। আরো পিছিয়ে দাও, আরেকটু পিছিয়ে, আরেকটু পিছিয়ে। এই দাঁড়াও 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 দাঁড়াও। না না গাড়ি আমার, না 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 এটা কেউ, না 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 এটা আমাদের গাড়ি, এইটা আমাদের গাড়ি, এখানে এইটা পরামর্শ হয়েছে। আপনি তো থামেন, ভাই না নামাইলে ভালো হবে না। আচ্ছা গাড়িতে কেউ উঠবেন না, না 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 ভেতরে কেউ ভেতরে না, কেউ না, কেউ না ভাই বেরো, না 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 কেউ না, কেউ না, কেউ না। এই ব্যানারটা, ব্যানারটা, এই ভাই, এই ব্যানারটা এমনি যাবে, ব্যানারটা তোমরা নিয়ে যাও ভাই, ভাই ভাই সাইডে দাঁড়াও, সাইডে এই এখান থেকে দাঁড়াও, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই শান্ত হন। ইনশাআল্লাহ সুন্দরভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের মিছিল পিছনে রয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, প্লিজ মারামারি করবেন না, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, প্লিজ ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, আল্লাহর একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, মানবেন সকলের পিছনে যান, সকলের পিছনে যান, সকলের পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে দেন, লড়ে দেখবেন। আপনাদের সামনে আমাদের সম্মানিত সভাপতি থেকে উদ্বোধনী বক্তব্য দিলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ, সিনিয়র সচিব মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সবাই ফাঁকা হয়ে দাঁড়ান, সবাই জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। আপনাদের স্বাস্থ্যের জন্য এটা খুব জরুরি। আপনারা সাফোকেটেড হয়ে অসুস্থ হয়ে পড়বেন যদি ফাঁকা ফাঁকা হয়ে না দাঁড়ান। এই ভাই, এই আহমেদ রফিক ভাই, এই ভাই ট্রাক থেকে অন্য ভাইরা, আমরা আল্লাহ নবীর সম্মান বাঁচাতে এখানে আসছি, তাই না? আমরা আল্লাহ নবীর সম্মান বাঁচাতে আসছি কিনা? আমরা যদি সুশৃঙ্খল না হই, আমরা কি এই সমাজের সাথে সুবিচার করতে পারবো? আমরা আল্লাহ রাস্তে একটু সুশৃঙ্খল হয়ে দাঁড়াই, একটু ভাগাভাগি হয়ে দাঁড়াই, অনেক দূর পর্যন্ত শোনা যাবে। আপনাদের কাছে দোহাই লাগে, একটু ফাঁকাফাঁকা হয়ে দাঁড়াই, একদম কাছাকাছি ভিড় না করি, আর ভাই পেছন থেকে অপ্রয়োজনে ভিড় না করি, সবাই সামনে চলে যান। সব যদি তোমরা নেমে দাঁড়াও না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভাই কই? আপনাদের ভাই ওই যে আপনাদের ভাই, আপনাদের ভাই। তুমি কথা না শুনো, তোমাদের এটা গুলো এখানে যারা ভাই আমরা বক্তব্য না বক্তব্য দুজন বডি যাচ্ছে তারা আপনারা জানেন সর্বশেষ নবী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কোন নবীকে কোন কুলাঙ্গার গালি দিবে তার বিচার হতে হবে মৃত্যুদণ্ড। আজকে আমরা সমবেত হয়েছি, গত শুক্রবার এসেছিলাম, আজকে এসেছি। সরকার প্রধানকে বলতে চাই, অনতি বিলম্বে বর্তমান সংবিধানে এই যারা আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসারটায় এবং কটূক্তি করে তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন কার্যকর করে এদেশের তৈরি জনতার মন শান্তি করুন। অন্যথায় এদেশের তৈরি জনতা করে ফিরে যাবে না। কারণ তাদের অন্তরে তাদের বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জানের চেয়ে আমাদের কাছে আমাদের নবী প্রিয়। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। অতএব অনতি বিলম্বে বর্তমান যে সংবিধান সংস্কার চলছে সেখানে ব্লাসফেমি আইন কার্যকর করে আল্লাহ সহ সমস্ত কুলাঙ্গারকে গ্রেফতার করে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করুন। অন্যথায় আমরা মাঠে আছি, ছিলাম, থাকবো, গড়ে নামছে। বাংলাদেশের তহিদ বাড়িদের নিয়ে কাজ করছেন, তহিদের আলোচনা করছেন, পরিচয় তারা আল্লাহ আমাদের। আমি আজকের এই উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে যারা প্রশাসনের গোয়েন্দা বাহিনী এখানে আছেন, প্রশাসনের লোকজন আছেন, মিডিয়া আছেন, সবাইকে বলবো, আমরা ক্ষমতার জন্য নয়, সংসদের জন্য নয়,
নির্বাচনের সিলেকশনে নয়, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে এখানে এসেছি। এখানে জুনায়েদ বাবু নবী এসেছিলেন, তিনি আহত হয়েছিলেন। এই জায়গায় শত শত শহীদ এবং গাজীর রক্ত রয়েছে। शहीदों के लहू से दूर सभी सैराब होती है, शहीदों के जमी से दूर सभी सैराब होती है, बड़े शादाब होती है, बड़े दरखैज होती है। অতএব এই জমিতে শহীদের রক্ত পড়েছে, এই জমিতে ইসলাম কায়েম হবে। এই জমি থেকে আল্লাহর রাসূলের দুশমনদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসবে এবং তা কার্যকর হবে। এরপরে আমি আজকে উদ্বোধনী বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এই সরকার বিজয়ী কাজী, এই সরকারকে নির্যাতিত হলেন মুফতি ফখরুল ইসলাম সাহেব মহাসচিব। গাজী হয়ে আছেন তাদেরকে মুক্ত করা, সে সমস্ত মামলায় তারেক জিয়া সাহেব নিষ্কৃতি পায়। খালেদা জিয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মুক্তি পায়, মগর আমাদের ওলামায়ে কেরাম মুক্তি পায় না কেন? প্রকাশ করতে চাই। সরকারকে বলবো অনতিবিলম্বে যে সমস্ত ওলামায়ে কেরামকে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করেছেন, আবারও বললাম 1 মাসের সময় দিলাম তাদেরকে মুক্ত করে দেবেন, নচেত বাংলাদেশে আরেকটা বিপ্লবের জয়ধ্বনি শুরু হবে। ক্ষমতা বাংলার কারো হয়নি, হবে ওরা ইনশাআল্লাহ। শেখ হাসিনা বঙ্গবন্ধু প্রেমিক সে প্রমাণ করেছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করলে তার বিচারের রায় সে গঠনতন্ত্রে সংযোজন করেছে। বিএনপিরা জিয়াউর রহমানকে ভালোবাসে, তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করলে তারও প্রতিবাদ এবং বিচারের ব্যবস্থা করে। জাতীয় পার্টি ওয়ালারাও এরশাদ সাহেবকে, রোশনকে, বেদিশাকে বেদিশার মতো ভালোবাসে। ইনুমিরুদেরাও নাস্তিকরা তাদেরকে ভালোবাসে। মনে রাখবেন, আমরা আমাদের নবীকে আপনাদের চাইতে বেশি ভালোবাসি। আমার বাবা মা ত্যাগ করবো নবীর জন্য, স্ত্রী সন্তানকে ত্যাগ করবো নবীর জন্য, নিজের জাহানটাও বিলিয়ে দেবো নবীর ইজ্জতের জন্য। যদি
এই সংবিধানে নবীর কটূক্তিকারীদেরকে ফাঁসির বিচার রায় কার্যকর না করেন, সংবিধানে ফাঁসির বিধান প্রণয়ন না করেন, মনে রাখবেন আমরা নবী প্রেমিকরা ঘরে বসে থাকবো না, আমাদের মাথায় পাগড়ি বাজাই বেঁধে আরেকটা সংগ্রামের জন্য রাস্তায় নামবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। সরকারকে বলবো সবাই সবকিছু করে, আপনি নবী প্রেমিক হিসেবে একটা পরিচয় দেন, নবীর কটূক্তিকারীদের এই ফাঁসি বিধানটা সংবিধানে সংযোজন করেন। বাংলার তৌহিদি জনতা চিরকাল আপনাদের স্মরণ রাখবে ইনশাআল্লাহ। যদি তা না করেন, আমরা যেই কিছু করি না কেন, আমরা আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর হেফাজতে ইসলামের সৈনিক। ঠিক বলেছি? যদি হেফাজত নবীর ইজ্জতের জন্য ডাক দেয়, আমরা জাহান্নাম কোরবান করব, কে কোন দলের সেটা দেখবো না, তার রাস্তায় নামবো ইনশাআল্লাহ। আজকে নবী প্রেমিকদের বিরুদ্ধে হয়েছে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে। এই পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগরীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি গত জুলাইয়ে আমাদের অসংখ্য তাওহীদি জনতা, তাওহীদি ছাত্র জনতা ভাইয়েরা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জেলায় আন্দোলন করে রক্ত দিয়েছে। আমরা কি এই জন্য রক্ত দিয়েছি যে আমরা আবারও এমন একটি সরকারকে বসাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি হলে তারা চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে? আমরা তো এই জন্য রক্ত দিয়েছিলাম যাতে ভারতীয় স্পেন্সাররা যারা আছে, যাতে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর টিকে থাকতে না পারে। এরপরে আমরা দেখছি যখনই বাংলাদেশে ইসলাম বিদ্বেষিতা শুরু হয়, তখন আমাদের সুশীলরা চুপ করে বসে থাকে এবং বলে তাওহীদি জনতারা নাকি মব করে বেড়ায়। আমি স্পষ্ট করে বলতে চাই, যত দ্রুত সম্ভব যদি এই রাষ্ট্র তাওহীদি জনতার গুরুত্ব না বুঝে, এই রাষ্ট্রে এখন যারা আছে উপদেষ্টা মহলে, এদের মেয়াদ মাত্র 1 বছর, এই 1 বছর থেকে শুরু করে তাদের পতনের ঘোষণা শুরু হবে। আমি নিজে বাদী হয়ে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছিলাম যে কেন 1 সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত রাখাল রাহার মতো তুলনগারদের বিচার হলো না, তাদেরকে গ্রেফতার করা হলো না। রাষ্ট্রযন্ত্র আমাকে বুঝায় যে ভাইয়া দেখেন এখানে তো আমাদের দোষ নাই, এই রাষ্ট্রযন্ত্রে মুজিবের অবমাননা হলে এই অবমাননার শাস্তির আইন আছে, এই অবমাননার জন্য মানুষকে গ্রেফতার করা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হলে এর বিচারের কোনো আইন বিধান আমরা খুঁজে পাই না। প্রশাসন আমাকে বলে আমাদের ভিতরে অনেকেই আছে যাদের অন্তর জ্বালা করে, যারা আমরা অনেকেই আছি যখন রাসূলকে অবমাননা করতে শুনি আমাদের রক্ত টকবক করে, কিন্তু আমরা এমন একটা ধারা খুঁজে পাই না যে ধারা দিয়ে তাদেরকে আমরা অ্যারেস্ট করে আনবো এবং বিচারের আওতায় সম্মুখীন করব। আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে আইসিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করা হবে, এরপর রাষ্ট্র সংশোধন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে, সংবিধান সংস্কার করা হবে, কিন্তু আমরা এখনো কেউ এই বিষয়ে বলতে শুনলাম না যে রাষ্ট্র সংস্কারে এমন সব ধারা লাগবে যে যেখানে মুজিব অবমাননার আইনকে বিলুপ্ত করে রাসূল এবং আল্লাহ এর অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান তৈরি হবে। আমি গত 1 সপ্তাহ ধরে ঢাকা শহরের অলিগলি ঘুরে বেড়াচ্ছি, থানায় থানায় ঘুরছি, আদালতে চক্কর করছি। আদালতে যতবারই আমি সাইবার সিকিউরিটি একটা মামলা করতে গিয়েছি, প্রত্যেকবারই শুনেছি আজকে কোর্ট উঠেনি, জজ সাহেব আসেনি। এভাবে আর কতদিন? এই তাওহীদি জনতাকে পরীক্ষা নিয়েন না। স্পষ্ট করে বলতে চাই, আমরা রক্ত দেয়া শিখে গেছি। এর আগে আমরা 13 সালে রক্ত দিয়েছি, ধাপে ধাপে রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। আমাদের উত্তপ্ত রক্তের বন্যায় আপনাদেরকে ডুবিয়ে মারবো। বুকের ভেতর দারুণ ঝড়,
বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়, বুকের ভেতর দারুণ ঝড়, বুকের ভেতর দারুণ ঝড়। আপনাদের বুলেট বোমা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের তাওহীদি জনতার রক্ত শেষ হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এই পর্যায়ে এই তাওহীদি ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের দাবি দেওয়া, আমাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আজকের এই তাওহীদি ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সংগঠক শেখ আহমদ রফিক আবু তাসমিয়া আহমদ রফিক হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ আবু তাসমিয়া আহমদ রফিক হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়েরা আমার, অত্যন্ত ব্যথিত মন নিয়ে আজকের আমাদেরকে এখানে সমবেত হতে হয়েছে। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে 18 কোটির মতন মুসলিম জনসংখ্যার বসবাস। এই দেশের প্রতিটি ইঞ্চি ভূমি আজানের ধ্বনিতে প্রকম্পিত হয়, কিন্তু তবুও এই দেশেই আল্লাহ এবং তার রসুলের অবমাননার প্রসঙ্গে আমাদেরকে রাস্তায় নামতে হয় এবং রক্ত দিতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা জানেন, গত 10 দিন ধরে তাওহীদি জনতা আল্লাহ ও তার রসুলের অবমাননার প্রতিবাদে রাস্তায় আছে। রাখাল রাহা, সোহেল গালিব সহ আরো অসংখ্য কুলাঙ্গার নাস্তিক শাতিম এই দেশে আল্লাহ এবং তার রসুলের শানে অবমাননা করে চলছে। এর আগে আরো অনেক শাতিম এই দেশে এসেছিল, তারাও আল্লাহ এবং তার রসুলের নামে অবমাননা করেছে, কিন্তু সরকার তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর অপরাধের শাস্তির দাবিতে বারবার সারা দেশে মানুষ রাস্তায় নেমে এসেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশে তাওহীদি জনতা রাস্তায় নেমে এসেছে, কিন্তু আমরা দেখেছি তবুও সরকার তাদের মুখে কুলুপ এঁটে বসে আছে। এদেশের বৃহত্তম মুসলিম জনসংখ্যার আবেগ, অনুভূতি, ধর্ম এবং বিশ্বাসের প্রতি বিন্দু মাত্র সম্মান প্রদর্শনের কোন রকম দায়িত্ব তারা বোধ করেনি। আমরা বলতে চাই, 17ই ফেব্রুয়ারি রাখাল রাহা মহান আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছিল। 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ হয়েছে। 7 দিন পর জনগণ অপেক্ষা করেছে দেখার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর 21শে ফেব্রুয়ারি আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে, কিন্তু সরকার তবুও আমাদের দাবির প্রতি কোন রকম কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি। আমরা বারবার মামলা দায়েরের চেষ্টা করেছি তাদের নামে, কিন্তু থানাগুলো, কোর্টগুলো আমাদের সাথে বারবার টালবাহানা করে এসেছে, তারা মামলা গ্রহণ করছে না। আজ 28শে ফেব্রুয়ারি ফের আমরা মুসলিম জনতা রাস্তায় নেমে এসেছি। ইমানের দাবিতে আমরা আবারও রাস্তায় নেমে এসেছি। আমরা অতীতে দেখেছি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, কিন্তু প্রত্যেক
বাড়ির সরকার নিষ্ক্রিয় থেকেছে। এটা কোনো নির্দিষ্ট সরকারের ব্যাপার নয়, বরং এটা এদেশের রাষ্ট্র কাঠামোর একটা স্থায়ী বিষয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, অন্য কোন ধর্ম যদি আজকের অবমাননা করা হতো তাহলে সরকার মুখে কুলুপ এঁটে বসে থাকতো না। আজ যদি কোনো রাজনৈতিক নেতাকে জবর্গ দিয়ে গালি দেওয়া হতো তাহলে প্রশাসন চুপ করে বসে থাকতো না। আমরা যদি চাইতাম, সরকারকে বলতে চাই, আমরা যদি চাইতাম আজকের সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, আমরা অচল করে দিতে পারতাম। সারা দেশে তৌহিদি জনতা কর্মসূচি দিতে পারতাম, ঘেরাও কর্মসূচি দিতে পারতাম। আমাদের তৌহিদি জনতা 1 মিনিটের নোটিশে সারা বাংলাদেশ অকার্যকর করে দেওয়ার সক্ষমতা রাখে। আপনারা রাজি না? যদি লং মার্চ দেওয়া হয় আপনারা আসবেন না? যদি ঘেরাও কর্মসূচি দেওয়া হয় আপনারা আসবেন না? যদি অবস্থান কর্মসূচি দেওয়া হয় আপনারা আসবেন না? আপনারা আসবেন আমরা জানি, কিন্তু আমরা জেনে বুঝে এখনো কোনো কঠোর কর্মসূচি দিচ্ছি না। আমরা জানি জাতীয় পরিস্থিতি ভালো নয়, আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংকটময়, আমরা জানি গত 2-3 দিন ধরে দেশের মানুষের বিরুদ্ধে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা জানি সমাজের বিভিন্ন স্তরে ভীতিকর অবস্থা ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাই জাতীয় স্থিতিশীলতা ও দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আজও কোনো কঠোর কর্মসূচি প্রদান করিনি। এই কওম ও জমিনের স্বার্থে এই তাওহীদি জনতা বারবার কোরবানি দিয়েছে। আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে কারা ছিল? আমরা। এই তাওহীদি জনতা। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রা বাড়িতে প্রতিরোধ আন্দোলন কারা গড়ে তুলেছিল? ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই তাওহীদি জনতা। তাওহীদি জনতা বারবার এদেশের স্বার্থে ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাই আজও আবারও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের গোটা জনশক্তিকে রাস্তায় মোবিলাইজ করিনি। কিন্তু সরকার যেন ভুল না করে, সরকার যেন এটাকে দুর্বলতা মনে না করে। আমরা বলতে চাই, সামনে রমজান এসেছে, সুতরাং এই রমজানের পরিস্থিতি বিবেচনা করে আমরা অল্প কিছুদিনের জন্য আন্দোলন, এই রাস্তায় মোবিলাইজেশনের ব্যাপারে আমরা পুনরায় বিবেচনা করব, সফট আন্দোলন দিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। আমরা এই রমজানে প্রতিটি মসজিদে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় আল্লাহ ও তার রাসূলের শান ও মর্যাদা এবং অবমাননার শাস্তি নিয়ে পুরো রমজান মাসব্যাপী সচেতনামূলক সভা আয়োজন করব। এই আগুন থামবে না, থামবে না, থামবে না। বিশ্বনবীর অপমান, দিন ইসলামের অপমান, বিশ্বনবীর অপমান, দিন ইসলামের অপমান। চালো রে চালো, চালো রে চালো, স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে নাস্তিকদের ঠিকানা, সামাজিকদের ঠিকানা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাওহীদি ছাত্র জনতার অন্যতম সংগঠন ডক্টর মেহেদী হাসান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাওহীদি ছাত্র জনতার এই আন্দোলনের অন্যতম সংগঠন ডক্টর মেহেদী হাসান। আচ্ছা, আমাদের মূল কথাগুলো আহমেদ রফিক ভাই বলে দিয়েছেন। আমি অল্প করে কিছু কথা বলব। আপনারা দেখেছেন 5 জন বাম যদি শাহবাগে জড়ো হয়, কোনো প্রতিবাদ মিছিল করে,
সরকার সেটা আমলে নেয় তাই কিনা? আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে জড়ো হয়, সরকার সেটা আমলে নেয়। আমরা এক সপ্তাহ ধরে প্রতিবাদ করে যাচ্ছি, লেখালেখি করে যাচ্ছি। গত 21শে ফেব্রুয়ারি বড় বিক্ষোভ মিছিল হয়েছিল, সরকার আমলে নেয় নাই। আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, সরকার আমলে নেয় নাই। সরকার যদি ভেবে থাকে এই আমলে না নিয়ে তারা পার পেয়ে যাবে, 100 বছর হয় নাই এই ভারতীয় উপমহাদেশে স্বাধীনদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল ইলমুদ্দিন। তার ফাঁসি দেওয়া হয়েছিল, তার জানাজায় 2 লক্ষ মানুষ হয়েছিল। এরপর ভোলানাথকে প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল আব্দুল্লাহ খান এবং আমির মোহাম্মদ। তার ফাঁসির প্রতিবাদে সারা ভারতবর্ষ ফুটে উঠেছিল। খুব বেশি দিন হয় নাই, শাপলা আপনারা দেখেছেন, নবীর অপমানের প্রতিবাদে তৌহিদি জনতা জড়ো হয়েছিল, বুকের তাজা খুন দিয়ে নবীর অপমানের প্রতিবাদ জানিয়েছিল। সেই তৌহিদি জনতা মরে যায় নাই। সরকার যদি মনে করে আমরা আমাদের এই নীরবতা, আমাদের এই আমাদের এই সফট কর্মসূচি সরকার যদি দুর্বলতা ভাবে, তবে বড় ভুল করবে। আমরা যদি সর্বাত্মক আন্দোলনের ডাক দিই, তাহলে সরকার বেকায়দায় পড়ে যাবে। আমি বলে দিতে চাই, আজকে নানা ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে। আমরা দেখতেছি তৌহিদি জনতাকে ব্যবহার করে যারা ক্ষমতায় আসছে, তারা তৌহিদি জনতার আবেগ অনুভূতির কোনো মূল্য দিচ্ছে না। আজকে আমরা দেখছি সমন্বয়কদের দল আসছে, তারা যে আজকে ক্ষমতায়, কাদের রক্তের উপর পা দিয়ে তারা ক্ষমতায় গেছে। আজকে তারা রাজনৈতিক দল করতেছে। তারা এই আল্লাহ এবং রসুলের কটূক্তির ব্যাপারে কেন নীরব আছে আপনারা প্রশ্ন করবেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যারা রাজনীতি করবে, ইসলাম প্রশ্নে তাদের অবস্থান কি এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। মনের ভিতরে ইসলাম বিদ্বেষ লুকিয়ে রেখে এই বাংলার জমিনে কেউ রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট তৌহিদি জনতা রায় দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে রায় দিয়ে দিয়েছে, জীবন দিয়ে রায় দিয়ে দিয়েছে। যদি ইসলাম বিদ্বেষীরা আবার মাথা তুলতে চায়, তারা জেনে রাখুক ইলমুদ্দিনের উত্তরসূরিরা, আব্দুল্লাহ খানের উত্তরসূরিরা মরে যায়নি, তারা এই বাংলার জমিনে এখনো বেঁচে আছে। ইনশাআল্লাহ জবাব দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, বিভিন্ন জায়গায় বিভক্ত হতে পারি, বিভিন্ন পোশাকে বিভক্ত হতে পারি, কিন্তু আমার রসুলকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তখন আমাদের কোনো জাত পরিচয় থাকে না, তখন আমাদের কোনো পরিচয়ের ভিন্নতা থাকে না, তখন আমাদের দলীয় আসলে বিভক্তি থাকে না, তখন আমরা সকলে মিলে মুহাম্মদের উম্মত পরিণত হয়ে যায়। অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, আগুন জ্বালাতে চাই, আমরাও তাদেরকে বলে দিতে চাই, আমরাও আগুন নিয়ে খেলা করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই আন্দোলনের অন্যতম সংগঠক তারুণ্যের আইডল আবু জাহর মোহাম্মদ আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তারুণ্য জনতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ
نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত তাওহীদের জনতা, আপনারা সকলেই জানেন যে আমরা কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আল্লাহর রাব্বুল আলামিনের আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একবার শাপলা চত্বরে আসার তৌফিক দিয়েছেন। এই শাপলা বাংলাদেশকে ঈমান এবং কুফরের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। এই শাপলা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। গত জুমার দিন আমরা এখানে ছিলাম, আমরা কে দাবি উত্থাপন করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করে জানেন, কিন্তু বিগত 7 দিনে আমরা এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই, আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই, আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব করতে আসি নাই। আমরা তো এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা তো এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মতো খেয়াল করে দেখছি, অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু 16 কোটি বাঙালির, 16 কোটি মুসলিম দেশের, 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাতেমে রাসূলের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে সাতেমে রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি চাইতে গৌণ বিষয়? আমরা কি ধরে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কথা বলা, তার বিরুদ্ধে বক্তব্য দেয়া, লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা আপনাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান, তাহলে বাংলার তাওহীদি জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না। তাওহীদি জনতা, আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের সামনে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়্যান ফাকফুরু, মান সাব্বা নাবিয়্যান, মান সাব্বা নাবিয়্যান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারি হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাতেমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা দিতে পর্যন্ত দেখি নাই। আমাদের ভাইয়েরা থানায় থানায় ঘুরেছেন, মামলা নেওয়া হয় নাই। এই তথাকথিত গণতান্ত্রিক আইনে এবং এই তাগুতি সিস্টেমের মার কাছে সাতেমে রাসূলের মধ্যে স্পর্শকাতর ইস্যুতে মামলা দেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়েম করতে পারে না? আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধানগুলো, আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না, কখনো সাতেমে রাসূলের পর্যন্ত বিচার করতে পারে না, আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না, ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না। আপনারা পারেন শুধু দুটো কাজ করতে, এক পশ্চিমাদের দাবিদারি করতে এবং দুই ভারতীয়দের দাবিদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের দাবিদারি করতে। অতএব আমরা আবার সতর্ক করতে চাই, এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন, অন্যথায় তাওহীদি জনতা শরীয়ত আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাআল্লাহ। ইয়া খিলাফ ইয়া শাহাদাত, এই খিলাফত না হয় শাহাদাত, এই খিলাফত না হয় শাহাদাত। সম্মানিত তাওহীদি জনতা, আমি অল্প কথা শেষ করব। আমরা এই তাগুতি সিস্টেমের কাছে কোনো রকমের আবদার করতে এখানে আসি নাই। আমরা তাগুতি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই, বরং আমরা অধিকার পেশ করতে এসেছি। এটা আমাদের কোনো দাবি না, বরং মৌলিক অধিকার। আমরা আপনাদের কাছে দাবি দাওয়া পেশ করতে আসি নাই, আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি। প্রিয় তাওহীদি জনতা,
প্রিয় তাওহীদি জনতা, আমাদের হাতে সময় কম, আমি 2 মিনিটে শেষ করছি। আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম, এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম, কিন্তু আমরা এর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই। আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দাওয়া পেশ করবো, বরং এটা আমাদের অধিকার। সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয়, বরং যত প্রকার সাতেমে রাসূল আছে, যত প্রকার আল্লাহ দ্রোহী আছে, ইসলাম বিদ্বেষী আছে, প্রশাসনের মধ্যে হোক, আমলাতন্ত্রের মধ্যে হোক, এমপি মন্ত্রীর মধ্যে হোক, জনগণের মধ্যে হোক, ব্লগারদের মধ্যে হোক, যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন, তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে। এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই, আমরা রাখাল রাহার যত রকম দোষর আছে, তাবেদার আছে, সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই সিস্টেম প্রদান করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্লাসফেমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয়, যাতে এই বিষয়গুলোর বিচার তো হয়, ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করার সাহস না পায়। এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে, এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে, যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোন প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাতেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন। নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু আপনারা প্রদান করেন। প্রিয় তাওহীদি জনতা, আমরা শেষ কথা বলছি এটাই, যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি, আমরা জিও পলিটিক্স বুঝি, আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি, কিন্তু আমরা সাতেমে রাসূলের ইস্যুতে কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না। অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। প্রশাসনকে বলতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। আমরা জনগণকে বলতে চাই, আমাদের আল্লাহ আপনার আল্লাহ, আমাদের নবী আপনার নবী। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, স্বপ্ন আবার জেগেছে। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আন্দোলনের অন্যতম সংগঠক আইডল জনাব শামসুল আরিফিন শক্তি ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শামসুল আরিফিন শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি ভাইরা, আমরা আজ এখানে কোন ক্ষমতার দ্বন্দ্বে আমরা আসি নাই, আমরা এখানে ক্ষমতাও চাই না। আপনারা যে ক্ষমতা নিয়ে বসে আছেন, সেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা নাই। আগুন জ্বালিয়েছে, সেই আগুনের আঁচ আমরা আপনাদেরকে টের পাওয়ানোর জন্য এসেছি। আমরা ধৈর্য ধারণ করেছি। 17ই ফেব্রুয়ারি রাখাল রাহা আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে চ দিয়ে গালিগালাজ করেছে, চ দিয়ে। এটা কোনো সাধারণ কটূক্তিও নয়। সাধারণভাবে কটূক্তি করা এক জিনিস, আর চ দিয়ে গালিগালাজ করা আরেক জিনিস।
এই চ দিয়ে গালিগালাজ করার কারণে আল্লাহর সামনে আমাদের অন্তরের ভিতরে যে আগুন জ্বলেছে, আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন। আর সাবধান করে দিতে চাই, যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন, উপলব্ধি করতে না চান, পাত্তা দিতে না চান, তাহলে এই আগুন আপনাদের মসনদকে পুড়িয়ে ছারখার করে দেবে। আপনাদেরকে আমরা বুঝাতে চাই, চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটা কষ্ট পেতাম, আমার স্ত্রীর সম্ভ্রমহানি হলে যতটা কষ্ট পেতাম, আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম, চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি। নবীর অবমাননা আমাদের অন্তরে কতটুকু আগুন জ্বালাতে পারে, এটা আপনারা বুঝে নেন। আর যদি বুঝতে না চান, এর পরিণতি খুব একটা সুখকর হবে না। আপনারা তো অভ্যুত্থানের সরকার, আপনারা তো নিজেরাই জানেন যে জনগণের মধ্যে একটা, এই জনমানুষের একটা অংশের কোটা আন্দোলন থেকে খুনি হাসিনার পলায়ন পর্যন্ত সম্ভব হয়েছে। আজকে আপনার আমরা যে একের পর এক ধৈর্য ধারণ করছি, আমাদের ধৈর্য ধারণকে যে আপনারা দুর্বলতা মনে করছেন, এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন। আপনাদের সব কাজ চলছে, কিন্তু আমাদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে, সেই উস্কানি আপনারা থামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উস্কানি দেওয়ার পরে ফল, এর পরিণতি কি হয় এটা কি আপনারা জানেন না? আপনারা শুধু তৌহিদি জনতার দোষারোপ করেন, কিন্তু তৌহিদি জনতাকে যে আমাদের অন্তরকে যে একের পর এক উস্কানি দেওয়া হচ্ছে, সেই উস্কানি বন্ধের কোনো গরজ আপনাদের নাই। সুতরাং আপনাদের সাথে আমরা ক্ষমতার দ্বন্দ্বে জড়াইনি। আপনাদের সাথে আমাদের একটাই ইস্যু, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, এটা কোনো অনুরোধ নয়, এটা আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়া। আজকে যেরকম কাফনের কাপড় নিয়ে এসেছি, 17 কোটি মানুষ কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামুক, এটা নিশ্চয়ই আপনারা আল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে চ দিয়ে গালি দেওয়ার পর আমি মনে করি আমাদের মুসলমানদের আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য সংগ্রামী ভাই, তৌহিদি ভাইয়েরা, আমরা ধৈর্য ধারণ করেছি। সামনে পবিত্র রমজান মাস, রমজান মাসে হয়তো আমরা আরো ধৈর্যশীল কর্মসূচির ডাক দেব ইনশাআল্লাহ। মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাহফিল যেন কায়েম হয়, সেই ডাক অচিরেই আমাদের আসবে। আমরা জনগণকে আল্লাহর রাসূলের শান, মান এবং শাতিমের কি হুকুম সেগুলো আমরা শেখাতে চাই। এজন্য আমরা মসজিদে মসজিদে কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই মাসটা আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা সফট কর্মসূচি দিব। যদি রমজান মাসের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা যদি কোনো ব্লাসফেমি আইন প্রচলন করতে ব্যর্থ হয়, তাহলে রমজানের পরে কাফনের কাপড় নিয়ে সবাই রাস্তায় চলে আসবে। যেই জমিনে আল্লাহকে চ দিয়ে গালি দেওয়া হয়, যেই জমিনে রাসূলকে চ দিয়ে গালি দেওয়া হয়, সেই জমিনে আমি আর বাঁচতে চাই না। এই রাখাল রাহা আমার আপনার সন্তান সামনের বছর থেকে যে বই পড়বে, সেই বই সে লিখেছে। তাহলে সে যদি আল্লাহকে চ দিয়ে গালি দেয়, আমাদের সন্তানকে সে কি শেখাবে চিন্তা করে দেখেন। এই রাখাল রাহা সে শুধু, আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বলা হচ্ছে যে তাকে এনসিটিভি থেকে অলরেডি সরায় দেওয়া হয়েছে, যেটা একটা মিথ্যা কথা। আমরা জানতে পেরেছি যে তাকে এখনো পর্যন্ত সরানো তো হয় নাই, বরং সে নিজের পছন্দ অনুসারে 16 জন ব্যক্তিকে ন্যাশনাল কারিকুলাম লেখার জন্য দায়িত্ব দিয়েছে। তাহলে এই রাখাল রাহার প্রণীত যে পাঠ্যসূচি, এটা আমার আপনার সন্তান পড়বে, এটাকে আমরা মানতে পারি? এটা আমরা কখনোই মেনে নেব না। অবিলম্বে রাখাল রাহাকে বরখাস্ত করতে হবে, প্রজ্ঞাপন দিতে হবে, তার নিয়োগকৃত সমস্ত লোককে বরখাস্ত করতে হবে এবং সেই সাথে শাতিমের স্পষ্ট শাস্তি দিয়ে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। রাখাল রাহাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শাতিমের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে। এই কয়টা কাজ যদি আগামী 1 মাসের মধ্যে আপনারা করতে ব্যর্থ হন, করতে না চান, করতে আগ্রহী না হন, বাকি সমস্ত কাজ করতে আপনারা আগ্রহী, কিন্তু এই
তৌহিদি জনতার অন্তরের কষ্ট, এই কষ্ট নিবারণ করতে আপনারা আগ্রহী না, তাহলে ঈদের পরে, আবারও আমি বলছি, ঈদের পরে আমরা কাফনের কাপড় নিয়ে কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন তৌহিদি ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া মাসুদ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকারিয়া মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, প্রিয় ভাইরা, আমরা শুধুমাত্র এখানে বার্তা দেওয়ার জন্য আসছি। আমাদের রক্ত ঘামের টাকায় এই সরকার চলে, আমাদের ট্যাক্সের টাকায় সচিব মন্ত্রী এমপিরা গাড়ি চালায়, কিন্তু আমাদের আবেগ অনুভূতির কোনো বার্তা তারা দিচ্ছে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য আমাদের কোন আইনের প্রয়োজন করা নাই। এই তৌহিদি জনতা ধানমন্ডি 32 নম্বরকে জয় বাংলা করে ছেড়েছে। যদি আপনারা মনে করেন এই সমস্ত সাতেমে রাসূলদেরকে কোন প্রকার পদক্ষেপ নিলে আপনাদের আব্বু মাইন্ড করবে, তাহলে আপনারা এই সাতেমে রাসূলকে আম জনতার হাতে ছেড়ে দেন। ধানমন্ডি 32 নম্বরে যে অবস্থা করেছিল, তারা এই জনতা আমাদেরকে জয় বাংলা করে ছেড়ে দেবে। আর আমি বলতে চাই, মিডিয়ার ভাইরা, আমরা শুনেছি আপনারা আমাদের অনুষ্ঠানকে কভারেজ দিচ্ছেন না। মনে রাখেন, আওয়ামী লীগের মাথার উপরে চেপেছিল বামপন্থীরা, তারা এদেরকে ডুবিয়ে ছেড়েছে। যে সমস্ত মিডিয়া প্রথম আলোপন্থী হয়ে আমাদের সংবাদ প্রচার করছেন না, তাওহীদি জনতার বদদোয়ায় আপনাদের মিডিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। আমাদের নেতারা কর্মসূচি দিয়ে গিয়েছেন, আমরা ধৈর্য ধারণ করলাম। যখন আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো, বলা হলো আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা ধৈর্য ধারণ করলাম। যখন আমাদেরকে তৌহিদি জনতা বলে সরকারের উচ্চ পর্যায় থেকে গালি দেওয়া হলো, আমরা ধৈর্য ধারণ করলাম। আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসূল। ইমাম মালিক বলেছেন, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পর কোন মুসলমানের বেঁচে থাকার কোন সার্থকতা নেই। কাপড় নিয়ে এসছে, যদি অবিলম্বে বিচার না হয়, আমরা এরপরে সবাই কাফনের কাপড় নিয়ে একটাই স্লোগান দিব, মান সাব্বানা বিয়েন, সাব্বানা বিয়েন, সাব্বানা বিয়েন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা খুব অল্প সময়ের মধ্যে সমাবেশ শেষ করবো ইনশাআল্লাহ। এর পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন তাওহীদি ছাত্র জনতার ব্যানারে ছাত্রদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের অন্যতম নেতা কাজী মাজহারুল ইসলাম। এই পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের অন্যতম নেতা কাজী মাজহারুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা একথা জেনে শিক্ষিত হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের কটূক্তিকারীর শাস্তি মৃত্যুদণ্ড।
রাষ্ট্র যদি তার ব্যবস্থা না করে তাহলে এদেশের তৌহিদি জনতা তার সুব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমাদের মন মস্তিষ্কে এগুলোই আছে। আমাদের বলতে এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা। এখন রাষ্ট্র যদি মব না চায়, রাষ্ট্র যদি না চায় এদেশের তৌহিদি জনতা আইন নিজের হাতে তুলে নিক, তাহলে রাষ্ট্রকে আল্লাহ এবং তার রাসূলের কটূক্তিকারীর শাস্তি নিশ্চিত করতে হবে। এদেশের মুসলিমরা দিন দিন শক্তিশালী হচ্ছে, কাউকে পরোয়া করার সময় আর নেই। সুতরাং আমাদেরকে দুর্বল ভেবে ভুল করবেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আর আমাদেরকে বলবেন আপনারা নীরব থাকেন, রাষ্ট্রকে বিপদে ফেলবেন না, আমরা একথা আর মেনে নেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জালিম সরকার, ফেরাউন সরকার হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আপনারা যদি আল্লাহ এবং তার রাসূলের কটূক্তিকারী শাস্তি নিশ্চিত না করেন, তাহলে আমরা এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে খেপাবেন না। আমাদেরকে যদি খেপান তাহলে এই সকল সাতিমদের শাহবাগ মোড়ে ধরে ধরে কতল করা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তৌহিদি ছাত্র জনতার অন্যতম রাহবার, তৌহিদি ছাত্র জনতার অন্যতম রাহবার শেখ মামুনুর রশিদ কাসেমী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহ। লম্বা চূড়া সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা 1 মিনিটের কম সময় 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো যে আসলে এই শাতিমে রাসূল এবং তাদের ঘোড়া যে সমস্ত বাম আর রাম আছে, শুধু শাতিমে রাসূল না, এই ঘোড়াকে বাংলা থেকে উৎখাত করতে হবে। এবং যে সমস্ত মিডিয়া এবং বুদ্ধিজীবী তাদের পক্ষে কথা বলে, তাদেরকে এই বাংলা থেকে খতম করতে হবে। 2 নম্বর যে বিষয়, সেটা হলো আমাদের শুধু এতটুকু টার্গেট না, এটা আমাদের জীবনের লক্ষ্য না। আমাদের জীবনের লক্ষ্য হলো আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। এই জমিনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেক স্কুলে, প্রত্যেক জায়গায় আল্লাহর দ্বীন 1 নম্বর থাকবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যে বলবে, তারা এই জমিনে কোনো জায়গা হবে না। সুতরাং আমাদের দিলের এই রক্তক্ষরণ ওই দিনই শেষ হবে যেদিন আমরা দেখব আল্লাহর জমিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দিন প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আমাদের ধৈর্য ধরে একবারে প্রত্যেকটা পদক্ষেপ আগায় নিতে হবে। আমি বড় আশাবাদী, এই যুগ পরিবর্তন হইতেছে। এক সময় মাদ্রাসার ছাত্ররা ছিল, এখন স্কুল কলেজের ভাইরা আসছে। মানে পুরা জাতি দ্বীন আর ইমানের জিম্মা দিছে, আর পুরা জাতি দ্বীন আর ইমানের জিম্মা দিলে ওই দিন চিন্তা হবেই হবে ইনশাআল্লাহ। আমরা শাস্তি দিব, আমরা শরীয়ত বাস্তবায়ন করে আমরা শাস্তি দিব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট এটাই হবে। আল্লাহ তুমি আমাদের এই যুবকদেরকে কবুল করো, সারা বিশ্বে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীন প্রতিষ্ঠিত হলে সব জালেম আর সব জুলুম আর সব শাতিমে রাসূল চিরতরে খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমাদের কাজকে গুছানোর তৌফিক দান করুক, পরিকল্পনা করে কাজ আগানোর তৌফিক দান করুক, যাতে দ্বীনকে সবাই উপরে রাখে। এখন বাংলাদেশের কত বড় বড় দল আছে, মিডিয়া আছে, এরা মুসলমান দাবি করে, ইসলামের সবচেয়ে দাবি, এই ব্যাপারে সবাই খামোশ হয়ে গেছে। এটা কি করে হয়? মুসলিম কি করে পরিচয় দেয় মুসলমান? রাসূল আরবির গায়ে আঘাত, সে মুসলমান দাবি করার পরে আজকে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। যারা মুসলিম দাবি করে দল মত নির্বিশেষে সবার এখানে দাঁড়ানোর কথা ছিল। এজন্য সত্যিকার অর্থে এই সাজা তো আছেই, আমরা নিজের হাতে এই সাজা বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আমাদের আবুদা মোহাম্মদ আব্দুল্লাহ দোয়ার মাধ্যমে আজকের এই সমাবেশের সমাপ্ত করবেন। এর আগে আমি একটা কথা বলে দিতে চাই, অত্যন্ত দুঃখ পেয়ে যাবেন। এই গত শুক্রবারে আমাদের ছাত্র নেতা সাথী সালন মাত্র 2 দিন আগে জানতে পেরেছে। আমাদের কষ্ট লাগে ওই বেলার ওই মাতাল বনের খবর উপদেষ্টা মাহবুব আলম মুহূর্তের মধ্যে জেনে যেতে পারে, ছাত্র সমন্বয়করা জেনে যেতে পারে, কিন্তু এই তাওহীদি জনতার বিস্ফোরণের কথা তারা কেন 1 সপ্তাহ পরে জানে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা যদি আমাদেরকে মূল্যায়ন না করো, আমরা তোমাদেরকে মূল্যায়ন করতে পারো। যদি তোমরা রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক রাখতে চাও, আমাদেরকে মূল্যায়ন করে তোমাদের চলতে হবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন মাওলানা নজরুল সাকিব। দোয়ার আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন মাওলানা নজরুল সাকিব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথা সব হয়ে গেছে, শেষ কথা। এই রাষ্ট্রের কর্তৃপক্ষ, প্রশাসন, যারা আল্লাহকে নিজেদের রব বলে স্বীকার করে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের রাসূল বলে স্বীকার করে, যারা ইসলামকে নিজেদের দ্বীন হিসাবে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কেন খাতামে রাসূল এবং আল্লাহকে কটূক্তিকারী ব্যক্তিকে এখনো গ্রেফতার করছে না? আমরা বলতে চাই, তোমরা যারা এখনো পর্যন্ত মুসলিম জনগোষ্ঠীর ভিতরে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বীকৃতি দাও, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও, আজকে আমাদের এই ব্যানারে তোমরা কোথায়? আমরা নাম ধরে বলতে চাই, সেই সমন্বয়করা কোথায়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বীকৃতি দেয় এবং নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়? আমরা চাই গোটা সমাজ আমাদের ব্যানারের কাছে একত্রিত হোক। আল্লাহ এবং আল্লাহ রাসূল কারো ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত ইস্যু নয়, এটা জাতীয় ইস্যু। আল্লাহ সমন্বয়কদেরও, আল্লাহ গোটা প্রশাসনের তার পবিত্রতা যদি রক্ষা করতে না পারে, এই রাষ্ট্র টিকে থাকবে না। মনে রাখতে হবে, 2013-তে শাতেমদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল হাসিনার মসনদ আগুনের জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। এখনো যদি কোন শক্তি শাতেমদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে সর্বশেষ সতর্কতা দিতে চাই, তাদের মসনদ জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সতর্ক করতে এসেছি, স্পষ্ট সতর্কবার্তা তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি। যদি বিচার করতে না চাও, তাহলে জেনে রাখো, তোমাদের আব্বুদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অনেক বেশি, তোমাদের আব্বুদের চেয়ে আরশে আজিমের মালিকের দাপট অনেক বেশি। কটূক্তিকারী কোন ব্যক্তি জমিনে টিকে থাকতে পারে না, তোমাদের মসনদে টিকে থাকবে না ইনশাআল্লাহ। এখান থেকে চলা হবে ভাই, এখান থেকে চলা। আমরা দোয়ার মধ্য দিয়ে আমাদের আজকের অধিবেশন শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়বো, ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় তাওহীদের জনতা, দুটো কথা বলবো শুধু। আজকে যেভাবে নবীর প্রেমে আমরা এখানে এসেছি, এভাবেই প্রত্যেক ওয়াক্তের নামাজে আমাদের জামাতে থাকা চাই, এইভাবে প্রত্যেক রাতে তাহাজ্জুদে জাগা চাই। যেই নবীর প্রেমে আমরা এখানে হাজির হয়েছি, সেই নবীর জীবনী অবশ্যই পড়া চাই। সেই নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেটা অবশ্যই তেলাওয়াত করা চাই। সেই নবীর সুন্নাহ আমার দেহে থাকা চাই। সেই নবীর সুন্নাহ অনুযায়ী আমার জীবন গড়া চাই।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم العنهم عليهم. اللهم العن عليهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. يا رب العالمين আজকের এই তাওহীদি জনতাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। হে আল্লাহ আপনি আমাদের প্রতি ফোঁটা ঘামকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের এক একটা পদচারণাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতাকে কবুল করুন। আল্লাহ খাস করে আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের যুবতী বোনদেরকে কবুল করুন। আল্লাহ আমার মাদেরকে কবুল করুন, আমার বোনদেরকে কবুল করুন। আল্লাহ আমার সরকারকে কবুল করুন, যাতে তারা বাংলার জমিনে আপনার আইন বাস্তবায়ন করতে পারে, বাংলার জমিনে যাবে আপনার সাথে রাসূলদের বিচার করতে পারে। হে আল্লাহ আপনি আমাদের প্রতি ফোঁটা পরিশ্রমকে কবুল করুন। যারা এখানে উপস্থিত হয়েছে, যারা আয়োজন করেছে, যারা উদ্যোগ নিয়েছে, যারা একটা টাকা অর্থ দিয়েও সহযোগিতা করেছে, আল্লাহ সেই প্রত্যেক ভাই বোনদেরকে কবুল করেন, সেই প্রত্যেক দায়ী ভাইকে কবুল করেন, সেই প্রত্যেক আলেমকে আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রত্যেক মজলুম আলেমের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রত্যেক মজলুম আলেমের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের এই বাংলার মাটিতে যারা দিন প্রচার প্রতিষ্ঠায় কাজ করছেন তাদের প্রত্যেকের হায়াত এবং রিজিক আল্লাহ লম্বা করে দেন। আল্লাহ পাক সমস্ত রকম জালেম, কাফের, ফাসিক, মুরতাদ, মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পশ্চিমদের দালাল থেকে হেফাজত করেন, আমাদের সবাইকে ভারতীয় দালাল থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে বুঝদান করেন। আল্লাহ পাক আমাদের প্রশাসন ভাইদেরকে বুঝদান করেন, তারাও যে মুসলিম এটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মুরতাদ হয়ে যাচ্ছে এই মুরতাদদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সাথে রাসূলদের বিচার বাংলার মাটিতে কার্যকর করার তৌফিক দান করেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আল্লাহর কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। শুধু একটা কথা বলে শেষ করতে চাই, এটা কোনো জাতীয়তাবাদের পতাকা নয়, এটা ইয়েমেনের পতাকা নয়, এটা সিরিয়ার পতাকা নয়, এটা আফগানের পতাকা নয়, এটা প্যালেস্টাইনের পতাকা নয়। এটা হচ্ছে আল্লাহ পাকের জমিনে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা। যে রাসূলকে আপনারা গালি দিয়েছেন সেই রাসূলের একটা ভবিষ্যৎবাণী দিয়ে আমরা দোয়া শেষ করে দিব। যে রাসূলকে আপনারা গালি দিয়েছেন, কটূক্তি করেছেন, সেই রাসূলের একটা ভবিষ্যৎবাণী দিয়ে আমরা আজকে দোয়া শেষ করে দিব। এবং পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই এই ভবিষ্যৎবাণীকে উল্টে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালিমার পতাকাকে প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে প্রবেশ করাবেন। পৃথিবীর একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইনশাআল্লাহ তাআলা এই কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবেশ করবে না। فسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. تكبير الله، تكبير الله، تكبير الله. ক্লোজ করব।